Welcome back to another video. Today's class is related to verification of current assets. Okay, in your syllabus there are 4 things that you have to know regarding current assets. One is related to inventories. Next, loans and advances. Be careful over here because it's not that you are taking loan or advances. এখানে তুমি লোনস আর অ্যাডভান্সেস দিচ্ছ, তাই এটা কারেন্ট অ্যাসেটসের আন্ডারে আসছে। ওকে, নেক্সট ক্যাশ ব্যালেন্সেস, নেক্সট ব্যাংক ব্যালেন্সেস। ওকে, সো দিস আর দ্য 4 থিংস দ্যাট ইউ হ্যাভ টু নো ফ্রম দিস পয়েন্ট। এগুলোই তোমার সিলেবাসে আছে। ওকে, সো লেটস স্টার্ট অফ উইথ ইনভেন্টরিজ। আই এম ভেরি সরি টু টেল ইউ যে লাস্ট ক্লাসের মতো এখানে সিমিলার পয়েন্টসগুলো দিয়ে বারবার কিন্তু বোঝানো সম্ভব হবে না, কারণ কি এটা নন কারেন্ট অ্যাসেট না, বাট স্টিল দেয়ার উইল বি সার্টেন সিমিলারিটিস। সো প্লিজ হোল্ড অন টিল আই স্টার্ট এক্সপ্লেনিং। ওকে, সব থেকে প্রথমে তুমি জানো যে ইনভেন্টরি ইজ এ মুভিং আইটেম। ইনভেন্টরি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। সো it is a little complex and a little difficult. আবার এটাও তুমি জেনে হয়তো খুশি হবে যে this is an area where even management is much more concerned. আর যদি আমি বলি ম্যানেজমেন্ট ইজ কনসার্ন, ইট মিনস যে ম্যানেজমেন্ট নিজেও কিন্তু এখানে ওরা ইন্টারনাল অডিটিং করে, এখানে ওরা নিজেরাই ইন্টারনাল ভেরিফিকেশন করে। সো দিস ইজ দ্য গাইডলাইন্স ফর ইন্টারনাল অডিটার্স। ওকে, এবার দেখো যদি ওরা অলরেডি ভেরিফিকেশন একটা করে থাকে, দ্যাট মিনস management has given them certain instructions how to do the verification, right? As an auditor, your task is to actually check these instructions, study them. Okay, আর ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশনগুলো কাকে দেয়? টু স্টাফ ওয়ার্কার্স। Your task is to first let management know that you are going to talk to this staff workers. কেন তুমি ওদের সাথে কথা বলবে? To understand their procedure, how they are working, how they are following the instruction. ঠিক আছে? So as an auditor, this is your first task to do. Okay? It is totally about examining how they have conducted under what instructions. Clear? Next, move on. Second জিনিসটা কি করতে হবে? ওরা যে ভেরিফাই করেছিল, there are certain original verification sheets. As an auditor, হয়তো সব কটা তুমি কালেক্ট করে আনতে পারবে না, কারণ কি ধরো একদিনে দেয়ার মে বি অ্যারাউন্ড 5 to 6, so in a 365 days just multiply it, there will be many verification sheets. ওকে, তো এই জায়গায় তুমি কি করবে? তুমি কিছু সিলেক্ট করবে, ফিউ অরিজিনালস, ঠিক আছে? সেটা স্যাম্পলিং এর উপর ডিপেন্ড করবে, অ্যান্ড দেন ইউ উইল ম্যাচ দেম উইথ দ্য ইনভেন্টরি ট্যাগস। ঠিক আছে, ইনভেন্টারি ট্যাগসগুলো কি? ইনভেন্টারি যেখানে রাখা আছে সেখানে বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়, যে এটা এই জায়গায় আনা হয়েছে, এতদিনে আনা হয়েছে, অনেক কিছু লেখা থাকে, সেই ট্যাগগুলোর সাথে ম্যাচ করবে। তারপর সেগুলোকে কি করবে? সেগুলোকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করবে কোথায়? সামারি বুক। সামারি বুক কি? হয়তো আমরা আগে কোনোদিন অ্যাকাউন্টিংয়ে এই নামটা শুনিনি, বা সামারি বুক ইজ নাথিং বাট একটা রাফ বুক মেনটেন করা হয় যেখানে সব ইনভেন্টরি কবে আসছে কবে যাচ্ছে সেগুলো অ্যাজ এ সামারি লিখে রাখা হয়। ওকে, সো ওই সামারি বুকে রেফার করতে হবে। এবার তার সাথে তোমার ইনভেন্টরি লেজারকে ম্যাচ করতে হবে। তার মানে দেখো এখানে সোজা কথা ডকুমেন্টেশন। ঠিক আছে, প্রথমে ওরা যেই ভেরিফিকেশন শিটটা ইউজ করেছে সেটা তুমি নিচ্ছ, সেটাকে তুমি ক্রস চেক করছো ইনভেন্টরি ট্যাগের সাথে। ঠিক আছে, সেটাকে আবার তুমি কম্পেয়ার করছো যে এই দুটো যদি ম্যাচ হয়, অবশ্যই সেটা আমার সামারি বুকে কোনো না কোনো জায়গায় লেখা আছে এত তারিখে এটা এসছিল, তো সেটাকে তুমি ম্যাচ করে তারপরে তুমি আবার সেটাকে ইনভেন্টরি লেজারের সাথে ম্যাচ করবে। ওকে, আফটার ডুইং দিস
The next one is pretty interesting. Wherever possible, you have to conduct physical verification. Okay? Go down হয়তো huge থাকতে পারে, but this is unavoidable. At the same time, it depends on circumstances. যদি প্র্যাকটিক্যালি সবকটা তুমি ভেরিফাই না করতে পারো, doesn't mean that you spend 1 year in just trying to physically verify. তোমার অডিট পিরিয়ডটাই খুব ছোট থাকে. So what can you do? ঠিক আছে, you can actually request the management that you would like to be a part of the verification system, but it will all be a surprise. তো ম্যানেজমেন্টের কাছ থেকে তুমি অলরেডি পারমিশন নিয়েছো দ্যাট ইউ ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য ভেরিফিকেশন সিস্টেম. কোন ভেরিফিকেশন সিস্টেম? যখন ওরা নিজেদের স্টাফকে দিয়ে ভেরিফাই করাচ্ছে. So you have taken the permission, but you have not given them a time deadline. You can just come up any day to conduct a surprise checking. This is how you can end up doing physical verification. Okay? Next. Fourth পার্টটা হচ্ছে, দেখো যখন তোমার স্টক রাখা হয়, it can be done on different basis. Monthly আমি স্টক কাউন্ট করি, আমি বাই-উইকলি করতে পারি, বা আমি এভরি উইকে করতে পারি, বা আমি এভরি ডেতে করতে পারি, বা এভরি ডেতে আমি ডিভাইড করে আবার দুপুরে একবার করব, বিকেলে একবার করব, সেরকমও হতে পারে. নাও লার্জার অর্গানাইজেশনস দে জেনারেলি ফলো কন্টিনিউয়াস স্টক টেকিং. নাও হোয়াট ইজ কন্টিনিউয়াস স্টক টেকিং? যখনই আসছে ওরা আপডেট করতে থাকে, ঠিক আছে, সো দ্যাট দে অলওয়েজ হ্যাভ দ্য কারেক্ট ফিগার উইথ দেম. এক সপ্তাহ পরে সে কারেক্ট ফিগারের জন্য সে এক সপ্তাহ ওয়েস্ট করতে পারবে না, এক সপ্তাহ পরে পাবে, সেটা ওর ইমিডিয়েটলি দরকার. তো তার জন্য কি করে? কন্টিনিউয়াস স্টক টেকিং. নাও ইফ কন্টিনিউয়াস স্টক টেকিং ইজ ফলোড, ইট ইজ অ্যাকচুয়ালি এ কোয়াইট কমপ্লেক্স প্রসিডিওর. খুব অ্যাক্টিভ থাকতে হয় আর খুব স্কিলফুল হতে হয় একজনকে. ওকে, নাও অফকোর্স এখান থেকে তোমরা গেস করতে পারছো যে ইট রিকোয়ার্স এ কম্পিটেন্ট পারসন টু কন্ডাক্ট ইট. অ্যাজ অ্যান অডিটর ইয়োর টাস্ক ইজ টু সি, যদি ওরা বলে থাকে যে দে আর ডুইং কন্টিনিউয়াস স্টক টেকিং, you have to see who is that competent person and whether that person is really competent or not. Okay, in this way you can verify that continuous stock taking process is being done properly. Okay, next, stock is also an area যেখানে অনেক ওয়েস্টেজ হয়, অনেক unaccounted matters পাওয়া যায়, but they are not necessarily fraud. ইঁদুর খেয়ে যদি চলে যায় কোনো একটা জিনিস, সেটা তুমি ফ্রডে ধরবে না থেফটে ধরবে, তাই তো? সেটা তো আনঅ্যাকাউন্টেড হয়ে যাবে. তো এখন সেই যে ডিসক্রিপেন্সিগুলো থাকে, সব স্টক টেকিংয়েই কোনো ডিসক্রিপেন্সিস থাকছে, ঠিক আছে, ওদের একটা পার্টিকুলার ট্রিটমেন্ট হয়. এখন তুমি অ্যাজ এ অডিটর দেখবে যে সুইটেবল অ্যাডজাস্টমেন্ট ওদেরকে করা হয়েছে কিনা, ঠিক আছে. নাও সিক্সথ পার্ট ইজ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট পজেশন. ঠিক আছে, তুমি তো এগুলো সব কিছু করলে, এবার তুমি আবার ব্যাক টু অ্যাকাউন্টিং বুকসে যাবে. পারচেজ অ্যান্ড সেলস বুক, ঠিক আছে, সেইগুলো থেকে তুমি কি করবে? তুমি ওদের কোয়ান্টিটি চেক করবে. ওকে, এটা কেন করা হচ্ছে? দেখো, when you are actually conducting the auditing, তখন অলরেডি it has passed the last balance sheet date, তুমি তার আগের বছরের করছো. তো এখন যদি তুমি অলরেডি দেখে নাও যে পারচেজ আর সেলস বুকে কী কী আছে, তুমি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ফর্ম করে ইউ ক্যান ট্রেস ব্যাক যে অ্যাকচুয়ালি আগের ডেটে আমার তাহলে কতটুকু অবধি ছিল. ইট ক্যান বি ডান উইথ ব্যাক ক্যালকুলেশন. সো অ্যাজ এ অডিটর, টু আন্ডারস্ট্যান্ড হাউ মাচ দে পজেসড অ্যাট দ্যাট টাইম, কতটা ওদের কাছে পজিশনে ছিল, ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক দিস অ্যান্ড ভেরিফাই দ্য কোয়ান্টিটি ব্যাক ক্যালকুলেশন করে. ওকে, লেটস মুভ ahead.
হাউ টু আন্ডারস্ট্যান্ড দি এক্সিস্টেন্স। ওকে, এখন দেখো এক্সিস্টেন্সে তোমার ক্যাটেগরিজ এসে পড়ছে রিগার্ডিং স্টক। In stock, you have very regular moving items. In stock, you will also have slow or non-moving items. এই যে আগের ডিসকাশনগুলো করলাম সবকটাই কিন্তু উইথ রেসপেক্ট টু রেগুলার মুভিং আইটেমস, ঠিক আছে? এখন আসছে যদি আমার কোনো স্লো মুভিং আইটেমস থাকে, ঠিক আছে, তাদেরকে কি আলাদা করে ডিসক্লোজ করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ওকে, এটা ইম্পর্টেন্ট দেখা, ঠিক আছে? তারপরে এমনও আছে যেগুলো হয়তো একদম সেলই হচ্ছে না, সেগুলোকে আলাদা দেখাতে হবে, ঠিক আছে? কারণ কি এটা পরে তোমার ভ্যালুয়েশন ইম্প্যাক্ট করছে। অ্যান্ড হাউ টু ডু দ্য ভ্যালুয়েশন, দেখো একদম সিম্পল বেসিক ফর্মুলা বলছে লোয়ার অফ historical cost or net realizable value, net realizable value বা historical cost, whichever is lower, ঠিক আছে? এবার ভ্যালুয়েশনে যখন আমরা কথা বলছি we must be aware as well যে অনেক সময় কোনো কিছু স্টক টেকিংয়ের জন্য লেবারের খরচা হয়, কিছু জিনিস ওয়েস্ট হয়ে যায়। জেনারেল টেন্ডেন্সি আমার কী থাকে, সেটাকে যদি আমি কস্টে অ্যাড করে দেই, স্টকের কস্টে, দেন ইট বিকামস ইজিয়ার ফর মি টু রিকভার দ্যাট কস্ট। কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু সেটা করা উচিত নয়, বিকজ ইটস আ ওয়েস্টেড কস্ট। তো উইথ রেসপেক্ট টু সাচ ওয়েস্টেড মেটেরিয়াল, যা আমার লেবার কস্ট বা আদার এক্সপেন্সেসগুলো আছে সেটা দেখতে হবে অ্যাজ অ্যান অডিটর যে সেটাকে কি ভ্যালুতে ইনক্লুড করে দিয়েছে ভুলে ভুলে। যদি করে থাকে দেন ইটস সামথিং রং, ইট ইজ নট ফলোয়িং দ্য প্রপার কনভেনশনাল মেথড, ঠিক আছে? সো দিস আর দ্য থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু অ্যাজ অ্যান অডিটর টু ভেরিফাই ইনভেন্টারিজ। ওকে, let's move on to the next one, loans and advances. Okay, what to do in this case? As usual, যেহেতু এটা তোমার একটা অ্যাসেট, you have to first figure out পজিশনটা তুমি কি করে ফিগার আউট করবে? জাস্ট লাইক লাস্ট টাইম, ইউ উইল আস্ক ফর দ্য শিডিউল। নাও I really hope you do remember what is a schedule. Schedule is the record of all the loans and advances made. Okay, সেটা তুমি কিন্তু চেক করবে। এবার সেখান থেকে আরো কি জিনিস চেক করবে? সেখান থেকে তুমি দেখবে এই যে লোনস আর অ্যাডভান্সেসগুলো দেওয়া হয়েছে সেগুলো নিশ্চয়ই কোনো একটা অ্যাগ্রিমেন্ট আছে, অ্যাগ্রিমেন্ট ছাড়া তো আর দেবে না। সেই অ্যাগ্রিমেন্টে কত অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে কোন ডেটে করা হয়েছে, আর ভ্যালিডিটি কতদিন, ঠিক আছে? তারপরে রিপেমেন্ট কবে কবে করবে। এই চারটে জিনিস তোমাকে কিন্তু এভ্যালুয়েট করতে হবে। কেন? এর দ্বারা তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওর কাছে আছে কতটা। লোনস অ্যান্ড অ্যাডভান্সেস ও যা ব্যালেন্স শিটে দেখাচ্ছে তার মধ্যে অ্যাকচুয়াল কতটা সেটা তুমি বুঝতে পারবে। ওকে, নাও ইউ উইল হ্যাভ টু ফিগার আউট দ্য এক্সিস্টেন্স। এক্সিস্টেন্সটা কী করে পাবে? যে এই লোনটা আদেও আছে কি না, এটা তো তুমি খালি ডকুমেন্ট দেখে দেখছো, ওর কাছে আদেও এই অ্যাসেটটা আছে কি না এটা কি করে দেখবে? অলওয়েজ গো ফর কাউন্টার পার্টি এগ্রিমেন্টস বা অ্যাকনলেজমেন্ট। ওকে, কাউন্টার পার্টি অ্যাকনলেজমেন্টটা কি? ইন এনি এগ্রিমেন্ট, ওকে, জাস্ট ফর এক্সাম্পল যখন তুমি কোনো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছ, ইউ হ্যাভ দ্য ডকুমেন্ট দ্যাট ইউ হ্যাভ টু ফিল ইট আপ, ঠিক আছে?
তার রেসপেক্টে তোমাকে কিন্তু একটা ডিপোজিট স্লিপ দেওয়া হয়, যেটা তুমি ডিপোজিট করলে তোমার কাছে একটা স্লিপ রিটার্ন দেওয়া হচ্ছে। সো দ্যাট ইজ ইয়োর অ্যাকনোলেজমেন্ট যে ইয়েস আই হ্যাভ ইট উইথ মি। আবার অনেক সময় তুমি যদি ব্যাংকের পার্সপেক্টিভে দেখো যে তোমার সাইনটা ব্যাংকের কাছে আছে কিন্তু বিভিন্ন ডকুমেন্টসে যে জায়গায় তুমি সই করেছো, সো দ্যাট ইজ আ কাউন্টার পার্টি অ্যাকনোলেজমেন্ট যে হ্যাঁ ইয়েস ইউ হ্যাভ ডান ইট। ওকে, সো এই কাউন্টার পার্টি অ্যাকনোলেজমেন্টসগুলোকে কিন্তু দেখতে হবে, যদি থাকে দ্যাট মিনস ট্রুলি হোয়াট ইউ আর শোয়িং ইন দ্য ব্যালেন্স শিট রিয়েলি ডু এক্সিস্ট, আর নাইলে দিস ইজ সামথিং ফেক। ওকে, নেক্সট তোমাকে দেখতে হবে অথরাইজেশন। হোয়াট ডু আই মিন বাই অথরাইজেশন? দেখো, লোনস অ্যান্ড অ্যাডভান্সেস খুব সহজেই যে কেউ দিয়ে দিতে পারে না, নট অ্যালাউড। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে যে মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশনে এটা অ্যালাউ করা আছে কিনা। সেখানেও আবার একটা জিনিস বলে রাখছি, if this particular clause is applicable only if the amount of loans and advances are material enough, মানে substantial, মানে খুব ভালোই রকমের একটা অ্যামাউন্ট বাইরে কাউকে দেওয়া হচ্ছে। In that case we need to see is there proper authorization or not. এবার we shall see the charges. তুমি কাউকে লোন দিয়েছো, কোনো গ্যারেন্টি তো নিশ্চয়ই নেবে, তাই না? বন্ধুদেরকে 10 টাকা দেওয়ার আগেই অনেক সময় মাথায় আসে কি করে সেটা আমি ফেরত পাবো, বিকজ উই আর কমার্স স্টুডেন্টস, রাইট? We try to think of all the possibilities how we can take back. So don't you think a company will make sure or should make sure how to get back the money in case of a failure? This is where the point of charges comes. Okay? তুমি যদি লোন দিয়ে থাকো, it has to be secured. কি গ্যারেন্টি নিয়েছো অপোনেন্টের কাছ থেকে সেটা দেখতে হবে, ঠিক আছে? নেক্সট, অনেক সময় অনেক লোন ফিরে পাওয়া যায় না, অনেক ডিলে হতে থাকে, which gives us an understanding that those might be irrecoverable. ওকে, সো ওই ইরিকভারেবল লোনদের এগেনস্টে একটা প্রভিশন ক্রিয়েট করা উচিত। So as an auditor you have to see whether that provision is created against those loans and advances which are too old and seem to be irrecoverable. Okay, and lastly you have to see the record. It should be recorded under Schedule 2 of Companies Act 2013. ওখানে যা প্রভিশনস দেওয়া আছে ইন অ্যাকর্ডেন্স টু দ্যাট কি সেগুলোকে লেখা হচ্ছে কিনা। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। Bank balance. How will you figure out if what is being shown is true or not, or how will you verify it? Okay, তো সোজা কথা, সব থেকে আগে তোমাকে এক্সিস্টেন্সটা চেক করতে হবে। How will you check that? Contact the bank, ask for the passbook. পাসবুকের ব্যালেন্সটাকে তোমার ম্যাচ করতে হবে ক্যাশ বুকের ব্যালেন্সের সাথে। বাট দেন লেট মি টেল ইউ, তোমার কোন ব্যালেন্সটা তুমি ক্যাশ বুকের চেক করছো? লেটস সে 31/3/2020, সেদিন তো ডেটটা ক্লোজিং ছিল, তাই তো ব্যালেন্স শিটের, সেদিন এটা তুমি চেক করছো ক্যাশ বুকে। পাসবুক যেটা পাবে সেটা তুমি আপডেটেড পাবে, হয়তো আগেরও ইনফরমেশন আছে, বাট ডু ইউ থিঙ্ক এক্স্যাক্টলি অন দ্যাট ডেট ওরা গিয়ে পাসবুক আপডেট করিয়েছিল? নাও হতে পারে। দেন হাউ উইল ইউ ম্যানেজ ইট, হাউ উইল ইউ ম্যাচ ইট দেন, তাই তো? এবার দেখো, দ্যাটস ওয়্যার দ্য টার্ম reconciliation statement comes. ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যেটা আমরা ক্লাস 11-এ করেছি এবং অ্যাকাউন্টসে আমরা ফার্স্ট ইয়ারেও করেছি। ওকে, ব্যাংক
রিকনসিলিয়েশন স্টেটমেন্ট মানে কি বলছে, একটা পরবর্তী ডেট থেকে ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক ডিফারেন্ট আইটেমস যেগুলো হয়তো ব্যাংকে হয়েছে কিন্তু তোমার ক্যাশ বুকে অকার করছে না, পাসবুকে যেটা অকার করেনি কিন্তু যেটা ক্যাশ বুকে দেখানো হচ্ছে, সেগুলোকে রিকনসাইল করে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যায়. সো ইফ ইউ ক্যান ক্রিয়েট এ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যান্ড ইফ দ্য ব্যালেন্সেস দেন ম্যাচ, দ্যাট মিনস পাসবুক অ্যান্ড ক্যাশ বুক ডু ট্যালি উইথ ইচ আদার. ঠিক আছে? দিস ইজ হাউ ইউ চেক দি এক্সিস্টেন্স অফ ইট. এখন দেখো, ব্যাংক থেকে তুমি সার্টিফিকেটও চাইতে পারো, বা ব্যাংক অ্যাকচুয়ালি একটা সার্টিফিকেট দেয় টু ডিনোট যে হ্যাঁ ওদের ডিপোজিটটা আমার কাছে আছে. সো সেই সার্টিফিকেটটা তুমি চেক করতে পারো. এগেইন তোমার ডিপোজিট ফিক্সড ডিপোজিট হতে পারে, সেভিংস ডিপোজিট হতে পারে এবং কারেন্ট ডিপোজিটও হতে পারে. ঠিক আছে? তো জেনারেলি প্রত্যেক ডিপোজিটের এগেনস্টে একটা ডিপোজিট রিসিট হয়. হয়তো আমরা ডিপোজিট করে টাকাটা ডিপোজিট রিসিপ্টটা ফেলে দিই, হয়তো খেয়াল করি না কোথায় থাকে, বাট ফর এ কোম্পানি দে হ্যাভ টু সেভ ইট ফর দ্য পারপাস অফ অডিটিং, অ্যান্ড দ্যাট সার্ভস এজ অ্যান এভিডেন্স যে ওদের সত্যিকারে একটা ডিপোজিট আছে. ওকে, নেক্সট, charges. Imagine you have 1000 rupees in your pocket, but you know যে কলেজের এক্সাম ফিসটা 150 rupees. ওকে, যাওয়া আসার ভাড়াটা 50 টাকা. So if you have 1000 rupees, are you going to spend all the 1000 rupees before even reaching college? No, you will not. তুমি ওটা থেকে অলরেডি রিজার্ভ করে রাখবে 150 প্লাস 50 রুপিস, তাই তো? এটা কি করছো? তোমার পকেটে টাকা আছে, যে কেউ তোমার ওয়ালেট খুললে 1000 টাকাই দেখতে পাবে. বাট হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর অ্যাকচুয়ালি ট্রাইং টু কিপ ইট সেপারেট ফর এ সার্টেন পারপাস. Why am I talking about all these things? Because maybe the bank has a lot of deposit. Okay, company has a lot of deposit in the bank. কিন্তু তখন দেখা যায় যে ওরা ব্যাংককে ডাইরেকশন দিয়ে রাখে যে ওকে, কিপ অ্যাসাইড সার্টেন মানি বিকজ আই উড ইউজ ইট ফর দ্যাট পারপাস. দোজ আর দ্য থিংস দ্যাট উই শ্যাল ডিসকাস আন্ডার চার্জেস. সেইগুলো কি হতে পারে? দেখো, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিয়েছে বাট স্টিল আনপেড. এই ডিভিডেন্ডও দিতে হবে যেহেতু ডিক্লেয়ার করে দিয়েছে. তো তখন ব্যাংককে ওরা ডাইরেকশন দেবে ওদের যা ব্যাংক ব্যালেন্স আছে সেখান থেকে একটু আলাদা করে রাখতে. ঠিক আছে? সো সেই চার্জেসগুলো ক্রিয়েটেড আছে কিনা. তারপরে অনেক সময় মার্জিন মানি কিছু দরকার হয়. মার্জিন মানি কনসেপ্ট তোমরা পরে পাবে, বাট লেট মি জাস্ট টেল ইউ একটা মিনিমাম একটা ব্যালেন্স. ওকে, এই মিনিমাম ব্যালেন্সের নিচে যাতে না যায় বিকজ অফ সার্টেন ইনভেস্টমেন্টস যেটা ওরা করেছে. ঠিক আছে? সেই কনসেপ্টটা যদি জানতে চাও পরে অন্য সময়ে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আই উইল এক্সপ্লেন দ্যাট. বাট অ্যাট দিস মোমেন্ট you should know that for margin money's sake they should have certain amount reserved. Next, sometimes bank balance can serve as a security against certain borrowings. লোন নিয়েছো, লোনের এগেনস্টে বলছে ব্যাংক ব্যালেন্সে এতটুকু মিনিমাম রাখতেই হবে. তো তখন কি হয়ে যাচ্ছে? সিকিউরিটি হয়ে যাচ্ছে, সেটা আমার অ্যাজ এ সিকিউরিটি আমার আলাদা এক্সট্রা রাখতে হচ্ছে. ঠিক আছে? সো সেই চার্জেসগুলোকে দেখতে হবে যে ব্যাংক ব্যালেন্সে আলাদা করে মেনশন করা আছে কি না, বিকজ দিস শুড বি মেনশন. দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার্স. ওকে, অ্যান্ড দেন লাস্টলি ডিসক্লোজার. ওকে, if there are deposits with more than 12 months validity, ঠিক আছে, then it should be disclosed separately. This is what is required of a company. Okay, and then we move to the last portion for today, cash balances. ঠিক আছে, এবার ক্যাশ ব্যালেন্সে কি করা যায়? একদম সিম্পল কথা. ফার্স্ট অফ অল, গো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফাই.
ঠিক আছে? নাও ক্যাশ ক্যান বি অফ টু টাইপস, একটা হতে পারে পেটি ক্যাশ, আর একটা হতে পারে যেটা ক্যাশিয়ারের কাছে আলাদা অ্যামাউন্ট একটা ক্যাশ ইন হ্যান্ড থাকছে। দুটোই তোমাকে ইভ্যালুয়েট করতে হবে। এগেইন যখনই আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা বলছি, দেয়ার আর সার্টেন টার্মস অ্যান্ড কন্ডিশনস দ্যাট অ্যারাইজ। ধরো বিশাল বড় কোম্পানি, আর ওর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে ক্যাশ ইন হ্যান্ড দেওয়া আছে। Will you keep on jumping from one person to another to check how many cash balances they have? Maybe a person has around 10,000 rupees and all of them are in 10 rupees notes. Will you sit down and start counting them? Not practical. Okay? So again, it totally depends on the practicality, and you are very much welcome to do any surprise checking anytime with any person. ঠিক আছে? Same goes for petty cash. Petty cash আরেকটা এক্সট্রা জিনিস মনে আছে যে কেস স্টাডিটা আমি একদম ফার্স্ট ক্লাসে এই ভেরিফিকেশনের ফার্স্ট ক্লাসে শেয়ার করেছিলাম, সেখানে ফার্স্ট ফ্রডটাই হয়েছিল কিন্তু পেটি ক্যাশে। ওকে, সো পেটি ক্যাশিয়ার যাতে আলটিমেটলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যা ব্যালেন্স আছে সেটা কি ক্যাশিয়ারের কাছে রিটার্ন করছে কিনা সেটা কিন্তু তোমাকে চেক করতে হবে। ওর হাতে যাতে বেশি টাকা না থাকে, সোজা কথা, সেটা তোমাকে ইভ্যালুয়েট করতে হচ্ছে। ঠিক আছে? নেক্সট, এই টার্মটা বড় ইন্টারেস্টিং, IOUs। এটা অ্যাকচুয়ালি সিম্পলি কিছু না, IOU মানে আমার তোমাকে দিতে হবে। ধরো পাশের কোম্পানি একটা বড় আছে, পাশে চায়ের দোকান থেকে সে চা নিল, ঠিক আছে, চা খাচ্ছে সারাদিন ধরে, সে বারবার গিয়ে 2 টাকা 4 টাকা করে দেবে না, দিনের শেষে দিয়ে দেবে একেবারে। ঠিক আছে? তো হতে পারে এরকম যে সপ্তাহের শেষে একবারে দিয়ে দিচ্ছে টাকা। তো তুমি যদি মাঝে যাও, গিয়ে সেখানে ইভ্যালুয়েট করতে বসো, সে চায়ের খরচাটা তো তোমার পকেট থেকে বের হয়নি, কিন্তু ওটা কি অন্য কোনো জায়গায় লেখা থাকবে 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 সপ্তাহের জন্য যে ওটা ক্রেডিটার? এটা তো লেখা থাকবে না, কারণ এটা খুব কম টাকা পয়সা, তাই তো? ওই কেসগুলোকে বলা হচ্ছে IOU। ঠিক আছে? ছোট্টখাটো কিছু টাকা যেটা অন্য কাউকে দিতে হবে, সেই কেসগুলোকে কিন্তু অডিটর খুব সিরিয়াসলি ইভ্যালুয়েট করছে। ঠিক আছে? ও দেখবে যে এদেরটা, এই যে IOUs গুলো, দে শুড নট বি শোন ইন ক্যাশ ব্যালেন্সেস। দে শুড নেভার বি শোন ইন ক্যাশ ব্যালেন্সেস। ঠিক আছে? নেক্সট, যেই আমরা টাকা পয়সার কথা বলছি, there comes the point of, don't expect me to say demonetization, there comes the point of torn currencies. ওকে, কিছু টাকা পয়সা ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? এখন টোন কারেন্সিস কিন্তু ব্যাংকে গেলে তুমি এক্সচেঞ্জ করিয়ে নিতে পারবে। ঠিক আছে? সেই প্রভিশনটা কিন্তু আছে। এখন সেই কোম্পানিটা কত রেগুলারলি যাচ্ছে, কত রেগুলারলি তাদের টোন কারেন্সি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, আর রিজনেবল টাইমের মধ্যে গিয়ে কি সে সেটা ব্যাংক থেকে এক্সচেঞ্জ করিয়ে নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। দেখো এই জায়গায় ফ্রড কেসটা কি হতে পারে, লেখা থাকলো টোন কারেন্সিস ওয়ার্থ 20,000 রুপিস, ঠিক আছে, আর বললো যে ডিউ টাইমে সেটা করা হয়নি, বাট ইয়া দেয়ার ইজ 20,000। ওটাকে তো আর ওরা নর্মাল কারেন্সিতে ইনক্লুড করবে না, কিন্তু কি গ্যারেন্টি যে সেখানে 20,000-এর এক্স্যাক্টলি টোন কারেন্সিস আছে? সেখানে হয়তো তোমার 10,000 আছে, বাকি 10,000 তো তুমি নিজের পকেটে ভরতে চাইছো, দ্যাটস ওয়াই ইউ আর রাইটিং ইট 20,000। ওকে, সো সি টোন কারেন্সিস কেসেও কিন্তু ফ্রড হতে পারে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু সি হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ মেনশনড হ্যাজ বিন টেকেন টু দ্য ব্যাংক within a reasonable time and it has been exchanged. Okay, next, and the last point, whenever there is a case of unusually large cash balances, কি বললাম, unusually large cash balances,
তখন কিন্তু তোমাকে কিছু কোয়েশ্চেন্স রেজ করতে হবে। ওকে, you have to ask the management why is this such, you have to ask the cashier why is this such, ঠিক আছে, and all the seniors or staff related to such decision, যে কেন এত টাকা দেওয়া হয়েছে হাতে, which is quite unusually large, ঠিক আছে, তুমি ওদের আনসারটা পাবে। If it satisfies you, well and fine. If it does not satisfy you, do a surprise verification. Okay? Try to understand the logic behind all these things. ঠিক আছে, get all the justification as you can. তারপরে যদি তুমি স্যাটিসফাই না হও, then you write it in your audit report, mention this particular point specifically and say that you are not satisfied, that you find there is some discrepancy there. Okay, and when you do this, this is how you complete verifying cash balances. Thank you.